পিএসএল ট্রফি জিতে সাকিব আর রিশাদের এই উচ্ছ্বাসের ছবিগুলো খুব বেশি দিন পুরনো না। আপনার ঠিকই মনে আছে এই ট্রফি জয়ের পরে সাকিব আর রিশাদের উচ্ছ্বাসের ছবিগুলো, সেখানে অবশ্য মিরাজও সঙ্গী ছিলেন তাদের। যেখানে বাংলাদেশ দল গলে শ্রীলঙ্কার সঙ্গে খেলছে, সেখানে হুট করে সাকিব আর রিশাদের প্রসঙ্গ কিভাবে আসে? আসার সবচেয়ে বড় কারণ সাকিব আল হাসান সিপিএল মানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল পাওয়া, আর নিলাম থেকে বাংলাদেশের লেগি রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। আচ্ছা, সেসব পুরনো খবর। তবে নতুন করে আপনাদের সঙ্গে আলোচনা হবে তাদের একাদশে থাকার সম্ভাবনা, কিংবা তারা কেমন করতে পারেন এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অথবা বিগ ব্যাশে। শুরুর প্রসঙ্গটা আসুক সাকিবকে নিয়েই। পুরো ক্রিকেট দুনিয়া চষে বেরিয়েছেন টি-20 ক্রিকেটে। 2006 সালে আন্তর্জাতিক টি-20তে শুরু, তারপর 2025 তিনি বাংলাদেশের জার্সিতে টি-20 থেকে বিদায় নিলেও স্বীকৃত ক্রিকেটে টি-20 খেলে বেড়ান পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে। সবশেষ সাকিবকে ম্যাচে দেখা গিয়েছে পিএসএলে, যদিও ফাইনালটা তার খেলা হয়নি। কিন্তু এই ফাইনালটা না খেলা হলেও সিপিএলে, যেখানে তার প্রিয় টুর্নামেন্টের একটা, প্রায়শই বলে থাকেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তার প্রিয় জায়গাগুলোর একটা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার ক্যাপ্টেন্সির শুরু বা অনেক বড় অর্জন এই ক্যারিবিয়ানেই লেখা। আচ্ছা, এই সাকিব কি ক্যারিবিয়ানে আরেকটা মাইলফলক স্পর্শ করতে পারবেন? সেই মাইলফলকটা কি? সেই মাইলফলক হচ্ছে সাকিব আল হাসানের 500 টি-20 উইকেট স্পর্শ করা। টি-20 ক্রিকেটে সাকিবের চেয়ে বেশি উইকেট 4 জন বোলারের। রাশিদ খানের নামের সঙ্গে 643, ডিজে ব্রাভো 631, সুনীল নারিন 587, ইমরান তাহির 533, আর সাকিব 500 উইকেট থেকে 7 উইকেট দূরত্বে দাঁড়িয়ে। 2013 সাল, অনেকটা আগে। তবে আপনার ঠিকই হয়তো মনে থাকার কথা, 6 রানে 6 উইকেট। খুব বেশি বাংলাদেশি তখন বাইরের টি-20 লিগ খেলেন না বা খেলার সুযোগ পান না। সাকিব আল হাসান ঠিকই পেলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েই সিপিএলের ইতিহাসেই সেরা বোলিংটা করলেন। 6 রানে 6 উইকেট। হয়তো আপনার ঠিকই এখনও মনে আছে 2013 সালের যে অর্জন, সেটা এখন পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা বোলিংয়ের একটা। সাকিব আল হাসানের ক্যারিয়ারের সেরা টি-20 বোলিং ফিগারও এটা। সাকিব কি এবার তেমন কিছু না করতে পারলেও অন্তত সিপিএলে দারুণ বোলিং করবেন, আপনি হয়তো সে আশা করতেই পারেন। 2013 থেকে 2022 এই সময়ে সিপিএলে সাকিব 36টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 438। তার ব্যাটিং স্ট্রাইক রেট অবশ্য 100 নয়, যেটা তার পক্ষে একদমই সায়দা না। 50 করেছেন 2টো, উইকেট নিয়েছেন 37টা, আর ইকোনমি 7-এরও অনেকটা কম। সেরা 6 রানে 6 উইকেট। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেরা একাদশে সাকিব আল হাসান কি জায়গা পাবেন? সেরা একাদশে জায়গা পাওয়ার জন্য সাকিব আল হাসানকে অবশ্য লড়তে হবে ইমাদ ওয়াসিমের সঙ্গে। সাকিব আল হাসানের বয়স 38, তার চেয়ে 2 বছরের ছোট পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সঙ্গে লড়েই সেরা একাদশে খেলতে হবে। এমনিতে আফগানিস্তান পেসার নাবিনুল হক অথবা বলতে পারেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারও রয়েছেন তাদের স্কোয়াডে। তবে ঠিকই সেরা একাদশে লড়তে হলে সাকিবকে ইমাদ ওয়াসিমের চেয়ে গিয়ে থাকতে হবে। আর আপনি নিশ্চয়ই মানতেই চাইবেন ইমাদ ওয়াসিমের চেয়ে যে কোনো দিনে যে কোনো মাঠে অন্তত সাকিব আল হাসান এগিয়ে থাকবে। তাই শুরু থেকে সাকিব আল হাসানকে হয়তো আপনি সেরা একাদশে দেখতে পাবেন। আর যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের খুব বেশি ব্যস্ততা নেই, এনওসি নিয়ে খুব বেশি ঝামেলা নেই, তার মানে সাকিব আল হাসানকে আপনি শুরু থেকেই সিপিএলে দেখতে পাবেন। তবে মাঠে ক্রিকেটে সাকিব আল হাসান মাতাতে পারবে কিনা সেটাই বড় সময়, কেননা তার বয়স হয়ে গেছে, সেটাও আপনাকে মানতে হবে। সেই সুদিনের বা সেরা সময়ের সাকিব আল হাসান এখন হয়তো নেই, তবে পারফর্মার সাকিব আল হাসানের কি দেখা মিলবে কিনা সিপিএলে, সেজন্য আপনি অপেক্ষা করতেই পারেন। রিশাদ হোসেন চ্যাম্পিয়ন ক্রিকেটার, আমি একটু বাড়িয়ে বললাম, অবশ্য ট্রফি কিন্তু তার পক্ষেই কথা বলে। হোবার্ট যে তাকে দলে নিয়েছে, এর আগের বারও কিন্তু হোবার্ট রিশাদকে দলে নিয়েছিল, যদিও হোবার্ট চ্যাম্পিয়ন হয়েছে বটে, কিন্তু রিশাদ অস্ট্রেলিয়া যেতেই পারেননি এনওসির নানান ঝামেলায়। এরপর আপনি গ্লোবাল সুপার লিগের কথা বলতে পারেন, বাংলাদেশের বিপিএল এর কথা বলতে পারেন, অথবা সবশেষ পাকিস্তান সুপার লিগ। প্রত্যেকটা ট্রফি জিতেছে কিন্তু রিশাদ যে দলে খেলেছেন বা যে দল তাকে নিয়েছে তারাই। না, আমি বলছি না যে কেবলমাত্র রিশাদকে নিয়েছেই বলে তারা চ্যাম্পিয়ন হচ্ছে, আর অন্যান্য কারণ তো রয়েছেই। কিন্তু রিশাদ এমন একজন কার্যকরী ক্রিকেটার, আধুনিক টি-20 ক্রিকেটে বা আধুনিক এই ক্রিকেটে এসে একজন লেগ স্পিনারের গুরুত্ব সেটা কম বেশি সব দলই জানে। তবে সেই লেগ স্পিনার যদি টুকটাক ব্যাটিংটা পারেন, তাহলে তো একেবারে একাদশে বৃহস্পতি। আর আপনাকে সেরা একাদশে রাখতে হয়তো ওই দলগুলো বাধ্য থাকবে। রিশাদ সেই কাজটাই দারুণভাবে করেন। একদম নিচের দিকে নেমে একটু ঝড়ো ইনিংস বা অন্তত চেষ্টা করা, 4 ছক্কা মারা, বাউন্ডারি হাঁকানো, সেই কাজটা রিশাদ ঠিকঠাক পারেন। আর মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়া, সেই কাজটা দারুণভাবেই করেন একজন লেগি রিশাদ। একটা সময় রিশাদকে আপনি হয়তো চিনতেন কিনা জানি না, ঘরোয়া লিগে যদি আপনি খোঁজ খবর রাখতেন, লম্বা একটা সময় বেঞ্চেই কাটাতেন যে রিশাদ। এখন অবশ্য নানান লিগে তিনি প্রথম বাংলাদেশি বা একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা একাদশে জায়গা পান। তো বিগ ব্যাশ মাতানো হবে কিনা সেই প্রশ্নের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এনওসি পাওয়া, সেরা একাদশে জায়গা পাওয়া, সেসব কিছু
অপেক্ষা করতে হবে আপনাকে। তবে রিশাদকে কিন্তু হোবার্ট নিয়েছে রিকি পন্টিংয়ের প্ল্যানে, না একদমই ভুল বলছি না, সেটা রিশাদের দল হোবার্টই জানিয়েছে তাকে কেন রিকি পন্টিংয়ের বুদ্ধিতে তারা দলে নিয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে রিশাদকে আমরা গত মৌসুমে সাইন করিয়েছিলাম, রিকি পন্টিং আমাদের পরামর্শ দিয়েছে সে টি-20 বিশ্বকাপে যায় এবং একের পর এক উইকেট নিতে থাকে, তখন দল থেকে তার প্রতি আগ্রহ দেখায়। আমাদের একজন অ্যাটাকিং লেগ স্পিনার দরকার ছিল, রিশাদ বেশ ভালো করছে, সে ব্যাটিংটাও করতে পারে, রিশাদ থাকলে 8 নম্বরে ব্যাটিং করবে এবং আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়াবে। লম্বা একটা সময় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ছিলেন এই সাকিব আল হাসান। দেশের বাইরে লিগ বা দেশের বাইরে পারফরমেন্স করা সব কিছুতেই নিয়মিতই ছিলেন একজন সাকিব। এরপর মুস্তাফিজুর রহমান আইপিএলে টানা খেলে গেছেন, খুব ভালো পারফরমেন্সও করেছেন। তবে সবশেষ কটা মাস কটা বছর যদি আপনি চিন্তা করেন, রিশাদও বেশ ভালো করছে, ট্রফি জিততে পছন্দ করে, পাকিস্তান সুপার লিগে ভালো করে পাকিস্তানিদের প্রশংসা আদায় করে নিয়েছেন। এরপর হয়তো তার গন্তব্য হবে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে তিনি সেরা একাদশে জায়গা পাবেন কিনা বা সুযোগটা মিললেও কেমন করে তার, অথবা আপনি সাকিব আল হাসান, সাকিবের পছন্দের ক্যারিবিয়ানে সাকিব কেমন করবে সেসব নিয়েও আপনি মন্তব্য জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.